মহাসমাবেশের পর ৭০ সচিব ও অর্থ উপদেষ্টার জরুরি বৈঠক ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর নবম পেস্কেল ঘোষণা। বাংলাদেশের প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এবং নতুন সিদ্ধান্তের ইঙ্গিত। মহাসমাবেশের পর সরকার ৭০ জন সচিব এবং অর্থ উপদেষ্টাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক করেছে। বৈঠকে আলোচনা হয়েছে দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, নতুন পেস্কেল এবং প্রশাসনিক সংস্কার নিয়ে। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হতে পারে নতুন নবম পেস্কেল। চলুন বিস্তারিত জানি তার আগে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী খবর সবার আগে পেতে পারেন। ঢাকা থেকে প্রাপ্ত একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকারের সাম্প্রতিক মহাসমাবেশের পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদল এবং উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা ত্বরান্বিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭০ জন সচিব, অতিরিক্ত সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলেছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে নবম জাতীয় পেস্কেল নিয়ে আলোচনা তীব্র হওয়ায় সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের মতে, নতুন পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিদ্যমান বেতন কাঠামোর বৈষম্য দূর করা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি, সরকারি খাতে কর্মীদের মনোবল বৃদ্ধি, প্রশাসনিক কাজের গতি ও দক্ষতা বাড়ানো। সূত্র জানায়, নতুন পেস্কেলের খসড়া ৩ স্তরে সাজানো হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা, মধ্যম স্তরের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীদের জন্য পৃথক ইনক্রিমেন্ট ও গ্রেড উন্নয়ন রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বৈঠকে প্রস্তাব করা হয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে নতুন পেস্কেল কার্যকর করার কথা। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে সরকারি চাকুরিজীবীরা ডিসেম্বর থেকেই নতুন গ্রেড অনুযায়ী বেতন সুবিধা পেতে পারেন।